আপনি তো এটা লিখে দিয়ে আমার ঝামেলায় ফেলে দিয়েছেন। আমি এখন না বললে এই যে মেম্বার, এটা একটা আমানত। এই আমানতের খেয়ানত করে কিয়ামতে আমি যেমন ধরা খাবো, আপনিও কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবেন। আমিও মামলার আসামি হতে চাই না, আপনাকে জাহান্নামে নিতে চাই না। আর যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, মাল শুধু জমা করছেন, শুধু কামাচ্ছেন দুই হাত দিয়ে, হাজার হাজার মামলা রেডি করে রেখেছেন যে টাকা কামাবেন বলে। আমার 2টা মামলা দিয়ে হয়নি, বলছে 500 মামলা আপনার নামে রেডি আছে। যা যা বলতে বলে এগুলো যদি না বলে, এই মামলাগুলো বাংলাদেশের 64 জেলায় দেব। শুধু ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। এগুলো কেন দেবেন? আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজে সম্পৃক্ত না। এ প্রতিষ্ঠিত এ দেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। ওইটাও করে মন প্রাণ দিয়ে করে, কারণ দিন কায়েমের চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি নিজেও জানেন এটা, তারপরে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে, কারণ এই ট্যাগগুলো লাগাতে পারলে আপনি মাল কামাতে পারবেন। আমার মাঝে মাঝে যখন কোর্টে হাজিরা দিতে যায়, আমার চিন্তা হয় মামলার আয়ুটা নিয়ে, আল্লাহ এ কি বাঁচবে কি করে। এতে 100 বার ধরা খাবো। এদেশের হাজারো মামলার আয়ু আমি সাবধান করছি ভাই, এখনো থামেন। যে যেই বিষয় জানে না, ওই বিষয়ে যদি আপনি তাকে দোষারোপ করে তার জীবনটা নষ্ট করে দে, আপনি মনে করছেন সুখে থাকতে পারবেন? আপনি যে বললেন না, এটা কি বানিয়ে বললেন না? কোরআনে কারিমে সূরা নিসা 112-13 নম্বর আয়াতে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, অমাইয়াকসিবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা তাফসিরে হাক্কানিতে আছে, আর তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো বলতে গেলে সময় বেশি লাগছে, এজন্য খুব শর্টকাট করছি। তাই ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, আমার মানুষ এমন দুনিয়ায় আছে, নিজে অন্যায় কাজ করে, আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যে বাস্তবগত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় তাফসিরে হাক্কানির ভেতরে এটা আমি পড়েছি, জেলখানায় বসে বসে। ওনার জামানায় এক মহিলা মারা যাবার পর এক মহিলা লাশ ধোয়াতে গেছে, রানের উপরে হাত দেওয়ার পরে গেছে হাত আটকিয়ে আর খুলতে চায় না। বহু চেষ্টা করে কয়েক ঘন্টা, না হাত ছাড়ে না, চামড়ার সাথে অ্যাটাচড লেগে গেছে। এলাকায় যিনি কাজী ছিল বিচারক বলছে, এক কাজ করেন, এই জীবিত মহিলার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমরা এসেছি উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনারা বাস দেবেন, এ আমরা মানি না। আরেকটু বড় বিচারপতি যিনি, উনি রায় দিলেন, এক কাজ করেন, মহিলা যেহেতু মারা গেছে, ওরে খবরে দেওয়া হবে একটু পরে, ওর চামড়াটা ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। তোর স্বামী আর সন্তান রাজি না, বলে না। আমার মা আর আমার স্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে সারা জীবন আমরা দেখেছি, এত ভালো মানুষ হয় না। আমরা এই নেককার মহিলাকে চামড়া কেটে বাদ দিতে দেব না। এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি। মেয়েরা এসেছে না? সম্মানিতা মা বোনেরা, এই যে মৃত মহিলার স্বামী আর তার সন্তান কি বলেছে আপনি খেয়াল করেন তো। স্বামী ডাক দিয়ে বলেছে, উপস্থিত জনগণ, আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, আমার মন মতো ছিল, ওর চামড়া কেটে বাদ দিতে আমি দেব না। আমিও কোরআন সামনে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি, না। মরণের পরে যদি সত্যি আপনার স্বামী বলে যে আমার স্ত্রী আমার মন মতো ছিল, আপনি জান্নাতি।
এই কথাটা বলা আমার মনে হয় এখন যে অবস্থা চলছে 100 জনের 98 জন স্বামী আমরা বলতে পারবো না। বলেন, নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরায় না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নেবেন। 4টা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে। নবীজি বলেন নেককার মহিলা তো ওইটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে যে কোনো ভাবে। 2 নম্বরে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে। 3 নম্বরে স্বামীর জায়েজ আশাগুলো পূর্ণ করবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেবে। আমি নিজের স্বামী, আমি বাস্তব কথা বলছি। আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে। তার প্রথম কারণে বউ নাকি বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না, এজন্য ওটা বাদ দিয়ে আর একটা করিস। শুধু আমার শালা এই কাজ করেছে না, এ দেশে এরকম মানুষ আছে। এই কথা বলছে না কেন? আমার ওই শালা সহ আমি সহ এ মাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু আজ 100 জনের 98টা বৌমা এটা চাই না। এটা তো জায়েজ আছে, স্বামী চায়, আপনি চান না কোন কারণে? আপনার ভাগে কম পড়ে যাবে। আপনাকে বুদ্ধি দেয় আপনার মা আর আপনার বড় বোন। আমার মনে হয় নরসিংদে ওয়াজ করা ঠিক হচ্ছে না। মা বোনেরা কথা বললেই বলে না হুজুর আমাদের দেখতে পারে না। আল্লাহর কসম কোরআন হাত দিয়ে বলছি, সবচাইতে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে। বিশ্বনবী জানিয়েছে আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, নামাজ আর আমার স্ত্রী। নারী জাতিকে নবীজি যেহেতু ভালোবেসেছেন, কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। ভারতের এই সিরিয়াল দেখে দেখে আপনি জাহান্নামে যাচ্ছেন। আমেন। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনি মেনে নেবেন। মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সবাই মিলে বলছে কি করা যায়, কেউ তো রাজি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন, তিনি আমাদের নাম করা একজন আলেম, সবাই জানি, ইমাম মালিক। ঘোড়ায় করে তাকে নিয়ে আসা হলো। এই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে, ইমাম সাহেব, এই মেয়ে হাত আটকিয়েছে কেন লাশের সাথে? সত্যি করে বলো কি কি করেছো? মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই করেছি, আমার কোনো দোষ নেই, আমি তো ভালো মনে খালাস দোয়াচ্ছিলাম। ইমাম মালিক বলছে না, আমার কাছে কোরআন আর হাদিসের রাডার আছে, আমি কিন্তু সত্যি ধরে ফেলবো, এখনো বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম আমি। খারাপ ধারণা এই যে তুমি উপরে ফিটফাট, তুমি ভেতরে সদরঘাট। তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম। এই যে আন্দাজে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছি। পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। কি হয় বলেন? ফুফুর সাথে দেখা করা যে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে, ভাইয়ের ছেলে তার ভেতরে নেই। একটা জায়েজ জিনিসকে আপনি হারাম দিকে গড়িয়ে দিলেন কোন কারণে? আমি শুধু এই কাজটা করেছিলাম মনে মনে লাশ ধোয়ানোর সময়। ইমাম মালিক বলে, মহিলা আমারও তো এইটাই মনে হচ্ছে তুমি কিছু না কিছু করেছো। নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরপরাধ ভালো মানুষের উপরে কেউ চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ফাঁকা দেহে তামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা। তো
তুমি এখন প্রকাশ্য পাপের বোঝায় আছো, থাকো এভাবে। শাস্তি আছে কোরআনে কারিমে তোমার জন্য দুইটা। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে শাস্তির ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, যারা নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান, কোন নারীর উপরে জেনার তহমত, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয় কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন, তার 2টা শাস্তি দুনিয়ায় হবে। 80টা বেদ তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনোদিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না। বাংলায় মামলার আয়ু যারা আছেন আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন, নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছেন। আজকে একটা সংবাদ আমি পেয়েছি, আমি নাম নিতে পারলাম না, দুঃখিত। নিরপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে এই হত্যাকে, আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয়, এটা আমি আজকে দেখতে পেয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। ভিন্ন মত, ভিন্ন দল পোষণ করা, এটা কি অপরাধ এই দেশে? তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লান কেন? ভিন্ন মত, ভিন্ন দল আমি করতেই পারি, তাই বলে আপনি আমার চোখ তুলে নেবেন? কথা বলে না কেন? তাই বলে আপনি 3 বছর আটকিয়ে রাখবেন? কিসের গণতন্ত্র বলে চিল্লান আপনি বলেন? অন্যায় কাজে যে করেছে আপনি সাপোর্ট করেছেন, আল্লাহ পাক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সূরা নিসার 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোনোদিন মিথ্যা হবে না। আমি আরেকটা দলিল বলছি, বাড়ি যেয়ে দেখবেন, সূরা আনআম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। যেহেতু 2টা শাস্তি তোমার উপরে নির্ধারিত, 80টা বেত মারা লাগবে, জল্লাদ শুরু করো। 79টা হয়ে গেছে কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, কি ইমাম সাহেব, আর কি করবো? আর মাত্র একটা চাবুক বাকি আছে, হাত তো খোলে না। উনি বললেন না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন, আমার কালাম আমি 3টা জিনিস দিয়ে সাজিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে কোনো দিন আমার কথা কোনো রদ বদল হবে না। আমি যেহেতু 80টা মিয়াতা কি সামানিনা জালদা দিয়েছি, 80টা বেত মারা লাগবে, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি, এখনো হাত খোলে না। এই একটা মারার পরে যদি হাত না খোলে, তাহলে কোরআন দিয়ে বিচার করলাম, অনেকের বিচারের উপরে আস্থা উঠে যাবে। শুরু করো বিসমিল্লাহ বলে। শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর একটা 80টা মারা শেষ, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে।